সাহাবীদের নিয়ে ঘরের দিকে ফিরছেন। ফেরার পথেই তিনি সাহাবীদের বললেন, যাও দেখে এসো কারো ঘর কি ফাঁকা। ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজির একথা শুনে সকল সাহাবীরা বেরিয়ে পড়লেন মদিনার সকল বাসিন্দাদের খোঁজ খবর নিতে। তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলো, তোমাদের ঘরে খাদ্য আছে তো? কোনো কিছুর প্রয়োজন আছে কি? যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল, সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি, খেজুর, মধু, পানি। কারো ঘরে খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো, কেউ বা নিজের পশু জবাই করে তার গোশত বিলিয়ে দিল। এভাবেই সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে যেতে লাগলেন। সেখানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়াহলাল বাইত। বাড়ির ভেতর থেকে হাসিমাখা কণ্ঠে উত্তর এলো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দরজার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে খুশি। তিনি বললেন, আব্বা জান, আপনি এসে গেছেন। আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর, রুটি আর এক হাঁড়ি গোশত রান্না করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে মিষ্টি হাসলেন। তারপর তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন, ফাতিমা, খুব সুন্দর করেছ, কিন্তু একটু দেখো তো আমাদের আশপাশের ঘরগুলোতে খাবার আছে তো? ফাতিমা অবাক হয়ে বললেন, আব্বা জান, আমি জানি না, কিন্তু এখনই খোঁজ নিতে হাসান হোসাইনকে পাঠিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু গলায় বললেন, ফাতিমা, এটা ঈদের দিন, এমন দিন যেদিন কেউ অভুক্ত থাকতে পারে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিতে হাসান হোসাইনকে পাঠিয়ে দিলেন। হাসান হোসাইনও সঙ্গে সঙ্গে দৌড় দিলেন। তারা আশপাশের ঘরগুলোতে গেলেন। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বললেন, নানা যান, 2-3টি ঘর খালি আছে, কিছুই নেই তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেরি করো না, এই খাবারটা আগে তাদের পাঠিয়ে দাও, এরপর আমরা খাবো। একথা শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়ে আসলেন। তারপর একসাথে বসে আনন্দের সাথে সকলে খাদ্য উপভোগ করলেন। অতঃপর ঈদের নামাজ, খুতবা আর মদিনাবাসীর সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফিরলেন। ঘরের দরজায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পেলেন। তিনি তখন ঘরের মধ্যে কিছু কাজ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে প্রবেশ করতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। নবীজি মুচকি হাসলেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, তবে এসো, আজ তোমাকেও খুশি করি, চলো তোমাকে কিছু দেখাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, কি দেখাবেন আমাকে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হাতটি নরমভাবে ধরলেন এবং তিনি বললেন, চলো মসজিদে নববীর দিকে যাই, সেখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাবো। এরপর দুজনে মসজিদের খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালেন। সেখানে আবিসিনীয় সাহাবীরা ঢাল, তলোয়ার আর লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণের কসরত করছিল। তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের ওপর আক্রমণ চালাচ্ছিল, আবার দ্রুত সরে যাচ্ছিল। মাটি থেকে ধুলো উড়ছিল আর চারদিকে সবাই তাদের উৎসাহ দিচ্ছিল। এটি ছিল তাদের ঈদের আনন্দ উদযাপনের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারায় কাছে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি দেখতে চাও? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থান এমনভাবে করলেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে দাঁড়িয়ে তার কাঁধের ওপর মাথা রাখলেন। তাদের গাল পাশাপাশি লেগে গেল। নবীজি তার রোহানি উপস্থিতি দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদ এবং সম্মানিত বোধ করালেন। কেউ যেন তাকে দেখতে না পায়, সেজন্য তিনি নিজেই আড়াল হয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা, তোমার দেখা হয়ে গেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে এই ঘটনা স্মরণ করে বলেন, আমার আসলে দেখার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন। আমি বুঝতে চেয়েছিলাম তার কাছে আমার কি মূল্য।
আর নবীজি তিনি ধৈর্য ধরে সেই আনন্দঘন দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন, যতক্ষণ না আয়েশা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হাসি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে আয়েশা, চলো তাহলে বাড়ি ফিরে যাই। এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন। পথের মধ্যে নবীজি বললেন, আয়েশা, এই দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। যারা এই দিনকে সুন্দরভাবে কাটায়, আল্লাহ তাদের ওপর রহমতের দরজা খুলে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। তিনি থামলেন। চারপাশে উল্লাস আর হাসির মাঝে সেই কান্নার শব্দ যেন অনেক বেশি বেদনাময় শোনালো। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে। এক রাস্তার পাশে এক কোণায় বসে আছে ছোট্ট একটি ছেলে, তার গায়ে ধুলো মাখা পুরনো কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন। শিশুটি প্রথমে তাকিয়েও দেখল না। নবীজি হাত বাড়িয়ে তার ছোট্ট কাঁধে রাখলেন। কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কেন কাঁদছো এই আনন্দের দিনে? ছেলেটি চমকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, সবাই ঈদের নতুন কাপড় পরে মজা করছে। তাদের মা বাবা আছে, তাদের বাড়ি আছে, কিন্তু আমার মা বাবা কেউ নেই। আমার বাবা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, মাও চলে গেছেন অনেক দিন, আমাকে দেখার কেউ নেই। এ কথা শুনে নবীজির হৃদয় ব্যথিত হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কি খুশি হতে চাও? ছেলেটি কিছুটা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। এসো আমার সঙ্গে, আজ থেকে আমি তোমার পিতা, হযরত আয়েশা তোমার মাতা, ফাতিমা তোমার বোন, আর হাসান ও হুসাইন হবে তোমার খেলার সাথী। শিশুটির মুখ তখন আনন্দে ঝলমল করে উঠল, চোখের পানি শুকিয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং নবীজির হাত ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন। নবীজি নিজ হাতে তাকে বাড়ি নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঈদের খাবার প্রস্তুত করছিলেন। নবীজি বললেন, আয়েশা, দেখো, আমাদের নতুন সন্তান এসেছে, তাকে আজকে ঈদের খাবার দাও, তাকে সাজাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে ছেলেটিকে নিয়ে গেলেন। তার গায়ে নতুন জামা পরালেন, মাথায় সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন, তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন। তারপর তাকে হাসান ও হুসাইনের সঙ্গে খেলতে পাঠালেন। তারা তাকে নিয়ে খেলতে লাগলো, দৌড়াতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টেনে বললেন, দেখো, আজ তুমি একা নও, তুমি আমাদের পরিবারের একজন। আল্লাহ তোমাকে ভালোবাসেন। সেই দিন মদিনার রাস্তার সেই কান্না থেমেছিল, আর জন্ম নিয়েছিল এক নতুন পরিবার। নবীজি আমাদের শিখিয়ে দিলেন, ঈদ শুধু নিজের জন্য নয়, বরং অন্যের দুঃখ দূর করার দিন। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজা কবুল করেন, আর আমরা সকলেই ঈদের দিনটি